বা হচ্ছে স্টেপ 3 তে যাব। তো স্টেপ 3 তে গেলাম আমরা। স্টেপ 3 আমাদের কি? ক্রসওভার। তো ক্রসওভারের মাধ্যমে আমরা কোন জেনারেশনটা পাবো? সেকেন্ড জেনারেশনটা আমরা পাবো। সেকেন্ড জেনারেশনটা আমরা পাবো। তো এখানে আমাদের মিটিং পুলের মধ্যে এই ক্রোমোজোম গুলাই যাবে। তো কি কি ক্রোমোজোম রয়েছে এখানে? আম 00101, দেন হচ্ছে 10000, দেন হচ্ছে 0101, দেন হচ্ছে 11100। তো এরকম হচ্ছে আমরা একটা মিটিং পুলের মধ্যে দিয়ে দিলাম এবং আমরা একটা জিনিস ডিফাইন করে দিচ্ছি নিজেদের ইচ্ছা মতো। সবকিছু এখানে নিজের ইচ্ছা মতো হচ্ছে। আমরা বলছি হচ্ছে ক্রসওভার পয়েন্ট হচ্ছে সিঙ্গেল সাইড ক্রসওভার করছি আমরা এখানে। ক্রসওভার পয়েন্ট হচ্ছে 4 এখানে, এখানে হচ্ছে 2। মানে এখানে হচ্ছে এইখানে ক্রসওভার হবে, এখানে হচ্ছে এইখানে ক্রসওভার হবে। তো ক্রসওভারের পরে অফস্প্রিংটা কি হবে? এই ক্রসওভার সিঙ্গেল সাইড ক্রসওভার। তো এই ভ্যালুগুলো জাস্ট সোয়াপ হবে। তো এখানে আসবে কি? এখানে আসবে হচ্ছে 0 0 1 0 0। এখানে কি আসবে? 1 0 0 0 1। এখানে কি আসবে? 0 1 1 0 0 1 1 0 0 1 আসলো। তো এখানে আমরা যদি ভ্যালুগুলো ডেসিমেলে এগেইন নেই, এটা আসবে হচ্ছে 4। এটা কি আসবে? এটা আসবে হচ্ছে 10001। তো এইটা আসবে হচ্ছে 17। এটা কত আসবে? 1100। 1100 আসবে হচ্ছে 12 এবং এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 11001। আম এটা আসবে হচ্ছে 25। ফাইন। তো এটা যদি আমরা স্কয়ার করি তাহলে কি আসবে? 4 কে করলে হচ্ছে 16, 17 কে স্কয়ার যদি আমরা করি 289, 12 এ করলে 144 আসবে, 25 এ করলে 625 আসবে। সামেশন অফ fx টা আপনি এখানে বের করে রাখেন। সামেশন করলে কি হবে? 16 প্লাস 218, তারপর হচ্ছে 144 প্লাস 625 আসবে হচ্ছে 1074। তো এখানে আমাদের ফার্স্ট জেনারেশনের ফিটনেস ভ্যালুর সামেশন কিন্তু বেটার ছিল, বাট এখানে যে কিন্তু একটু ডিক্রিজ হয়ে গিয়েছে। যে কোনো কিছু হতে পারে, সমস্যা নেই। এবং সেকেন্ড জেনারেশন আসার পরে আমরা অপটিমাল সলিউশন হিসেবে কাকে পাচ্ছি? সবথেকে বেশি অপটিমাল কে? আমি দেখতে পাচ্ছি এখানে ফাংশন অফ এই ফাংশনের ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাইজড, which is 625। মানে হচ্ছে এখানেও ক্রোমোজোম 4 ই কিন্তু বেটার পারফর্ম করছে। তো আশা করছি এতটুকু পর্যন্ত বুঝেছেন, যেখানে আমাদের ক্রসওভার হয়ে গেল বা সেকেন্ড জেনারেশন পর্যন্ত আমরা আসলাম। যেতে হবে কোন জেনারেশন পর্যন্ত? থার্ড জেনারেশন পর্যন্ত। তো এখন আমরা কি করতে পারি? মিউটেশন করতে পারি। তো মিউটেশনের মাধ্যমে হচ্ছে আমরা থার্ড জেনারেশনে চলে আসলাম। তো থার্ড জেনারেশন যদি আমরা আসি, তো এখানে আমাদের ক্রোমোজোম কে রয়েছে? ক্রোমোজোম 4টাই রয়েছে, C1 C2 C3 C4। তো এখানে হচ্ছে অফস্প্রিং আফটার ক্রসওভার কে? এই যেগুলো। তো 0 0 1 0 0, দেন হচ্ছে 0, সরি, এটা হচ্ছে 1 0 0 0 1, দেন হচ্ছে 0 1 1 0 0 1 1 0 1, সরি, 0 1। তো এই ভ্যালুটা হচ্ছে আমরা কপি পেস্ট করলাম এখানে। আশা করছি ঠিকঠাক আছে। ইয়েস, ঠিকঠাক আছে। তো এখন হচ্ছে আমরা কি করব? এখন আমাদের হচ্ছে এখানে মিউটেশন করতে হবে। তো এই যে কোনো একটা বিট আমরা চেঞ্জ যদি করে দেই, সে ক্রোমোজোম 1 এর ক্ষেত্রে কোনো মিউটেশন হয়নি। 001 00 অ্যাজ ইট ইজ ই রয়েছে। সে হচ্ছে ক্রোমোজোম 2 এর মধ্যে কিছু একটা চেঞ্জ হয়েছে। সে হচ্ছে 1, সে হচ্ছে এই বিট ভ্যালুটা চেঞ্জ হয়ে গিয়েছে। 10101 হয়ে গিয়েছে এই বিটটা চেঞ্জ হয়ে। ক্রোমোজোম 3 এর মধ্যে সে কোনো চেঞ্জ হয়নি। যা আছে তাই আছে। বাট এখানে ক্রোমোজোম 4 এর মধ্যে হচ্ছে এই বিট ভ্যালুটা চেঞ্জ হয়ে গিয়েছে 11011, অর্থাৎ মিউটেশন এখানে হলো। তো এখন এক্স এর ভ্যালুটা কত আসে? এটা আসবে হচ্ছে 4। এটা আসবে কত? এটা আসবে হচ্ছে 10101। তো এইটা আসবে হচ্ছে আপনার 21, দেন হচ্ছে 0 11
জিরো জিরো এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু আসবে হচ্ছে আপনার 12 এবং 11011 এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু আসবে হচ্ছে 27 ফাইন। তো এখন দেখেন আপনি যেটা হচ্ছে কাহিনী, যদি আপনি স্কয়ার করেন 16 21 স্কয়ার করলে হচ্ছে 441 দেন হচ্ছে 12 কে করলে 144 আসবে এবং 27 কে যদি আমরা করি 27 কে করলে কত আসবে? 729। তো সামেশন যদি আমরা করি সামেশন অফ ফাংশন অফ এক্স এটা কত আসবে? সবগুলো যোগ করেন ১৬ যোগ 441 যোগ 144 যোগ 729। তো এটা আসছে হচ্ছে 1330। তো এখন দেখা যাক কমেন্ট পাস করার পালা যে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কি বুঝলাম। আমরা থার্ড জেনারেশন পর্যন্ত চলে এসেছি। তো এখন থার্ড জেনারেশনের মধ্যে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি কত? 729 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আসছে। কোন ক্রোমোজোমের জন্য? ক্রোমোজোম 4 এর জন্য। কোন ভ্যালু এর জন্য? 11011 এই ক্রোমোজোমটার ক্ষেত্রে হচ্ছে 27 ভ্যালু এর জন্য আমরা পাচ্ছি। মানে 11011 হচ্ছে আলটিমেট উইনার এইখানে। তো এখানে হচ্ছে 27 ভ্যালু হচ্ছে জিতে গিয়েছে। মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আমরা হচ্ছে ৩ টা জেনারেশন ক্রস আপ করার পরে এখানে যদিও হচ্ছে আমরা ২৮ পেয়েছিলাম বাট আমাদের থার্ড জেনারেশন পর্যন্ত যেতে বলেছে। তো আসার পরে হচ্ছে এখন নিয়ার অপটিমাল সলিউশনটা আমরা পিক আপ করব এই জেনারেশন থেকে হুইচ ইজ এক্স এর ভ্যালু হচ্ছে ২৭। তো এখানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ দ্য ফাংশন। তো আমরা লিখে দিব যে উইথ ভ্যালু 27 দ্য ফাংশন শোজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু হুইচ ইজ 729 বা 729 এবং আরো কিছু কমেন্ট আপনি পাস করতে পারেন চাইলে, যেখানে হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশনে সামেশন অফ ফিটনেস ভ্যালু বা সবগুলো ক্রোমোজোম বা প্যারেন্টের ক্রোমোজোমের যে ফিটনেস ভ্যালু ছিল হচ্ছে 1146। সেকেন্ড যে আমাদের জেনারেশন এখানে যে কিন্তু একটুখানি কমে গিয়েছে মানে ডাউন হয়ে গিয়েছে, বাট থার্ড জেনারেশনে সে কিন্তু আবার আরো বেশি উপরে চলে গিয়েছে। যত বেশি ফিট তত বেশি ভালো। আশা করছি টোটাল কনসেপ্ট সামারাইজেশন আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি আজকে দেখতে ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট দেখতে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।